আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটা সুখবর বলবো নাকি দুঃসংবাদ বলবো সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এর সাথে সাথে আলোচনা করা হবে, কয়েকদিন ধরে আমি দেখতেছি প্রচুর সংখ্যক গ্রুপের ভিতরে মানববন্ধন নিয়ে কিন্তু একটা বিষয় উঠে আসতেছে। মানে অনেকেই আলোচনা সমালোচনা করতেছেন যে মানববন্ধন করবেন। তো কথা বলা হবে আজকে এই মানববন্ধনের বিষয়টা নিয়েও। আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে সেটা নিয়ে আলোচনা করা যাক। আজকে ঢাকায়, শুধুমাত্র ঢাকায় কালেকশনের সংখ্যাটা দেখলাম বেশি না, 70-80 জন মতো একটা কালেকশন শুধু ঢাকায়। চট্টগ্রামে আছে অল্প 30 জন 40 জন এরকম হবে, ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা মিলে। কিন্তু সিলেটেও একই অবস্থা। তো সর্বশেষ আপডেট নাফি টাওয়ার থেকে 250-200 এর বেশি কালেকশনের সংখ্যা দেখা যায় নাই। তো আজকে সর্বশেষ 13-14টা মতো পাসপোর্ট কালেকশন করছে 2023 এবং 24 সালের মার্চ এপ্রিল মে পর্যন্ত। আজকে কয়েকটা পাসপোর্ট দেখলাম ভিসা পাইছে, যারা কালেকশন করছে তারা সবাই ভিসা পাইছে। কিন্তু আজকে বেশিরভাগই দেখা গেছে ফ্যামিলি ভিসা জমার জন্য গেছে। শুধু ফ্যামিলি ভিসা না, আজকে কিছু পাসপোর্ট সাবমিটও করছে ওয়ার্ক ভিসা। হ্যাঁ, এইটা একটা সুখবর। গতকাল একটা আপডেট দিছিলাম, কিছু পাসপোর্ট সাবমিট, মানে সাবমিটের এসএমএস আসছে, সেগুলো কিন্তু আজকে সাবমিট করছে। আজকে ভিএফএস গ্লোবালে যাকে জিজ্ঞাসা করা হয় সেই বলে যে ভাই সাবমিট করতে আসছি। মানে কয়েকদিন আগে তাদেরকে এসএমএস দিছে যে সাবমিট করার জন্য পাসপোর্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে কালেকশনের সংখ্যাটা অল্প, বেশিরভাগই দেখা গেছে পাসপোর্ট সাবমিট করার জন্য। ওকে, ক্লিয়ার। এখন দেখা যাক আগামীকাল হয়তো বা আগামী পরশু দিন বা এই সপ্তাহের ভিতরে একটা গুড নিউজ আপডেট ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো। এই ভিডিওটার ভিতরে আমি কথা দিয়ে গেলাম। আচ্ছা, আজকে ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা মিলে টোটালে ভিসার সংখ্যাটা পাইছে, মানে শুধুমাত্র ফ্যামিলি ভিসায় পাইছে, ওয়ার্ক ভিসাকে পায় নাই। এটা আপনারা 100% কনফার্ম হয়ে যান। তবে আমি কয়েকটা গ্রুপে দেখলাম রাগুসা, এই কি শহরটার নাম জানো, রাগুসা নাকি রাগুসা, হ্যাঁ হয় দেবা, এই শহরের কয়েকটা পাসপোর্ট দেখলাম আজকে ভিসা পাইছে। এগুলা সত্য কি মিথ্যা এটা এখনো পর্যন্ত আমরা কনফার্ম না। অবশ্যই আমরা যেহেতু কনফার্ম না, সেহেতু এই ভিসা এই পয়েন্টগুলা, এই নোটেড গুলা আমরা নোট করতে পারলাম না। এগুলো আমরা ধরে নিলাম যে এরা ভিসা পায় নাই, শুধু মানে আজকে কেউ ভিসা পায় নাই সেটা কারো সহ্য হইতেছে না আর কি। এই জন্য দেখা গেছে গ্রুপের ভিতরে কয়েকটা গ্রুপে দেখলাম এটা নিয়ে বলা কেউ হইতেছে, ভাই একজন বলতেছে ভিসা পাইছে, একজন বলতে পায় নাই। তো এগুলা ভাই বানোয়াট। কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, তারা কোনো প্রকার ইনফরমেশন দিতে পারলো না। তো কি বলবো বলেন। আরো কয়েকজন আজকে ফ্যামিলি ভিসার জন্য যারা জমা করে রাখছিল, এসএমএস আসতেছে না ভাই। এই ভিএফএস গ্লোবালে কয়েকদিন আগে আমরা ফিঙ্গার দিয়ে আসলাম, কিছু ডকুমেন্ট সাবমিট করে আসলাম, তো এখনো পর্যন্ত তো আমরা কোনো সারা শব্দ পাইতেছি না। এখন যারা এই কাজগুলো করে আসছেন, এম্বাসিতে একবার যাদের ডাকছে, এগুলা ভিসা হওয়ার সম্ভাবনা 100%। মানে যারা ফেসবুক, মানে এই ফ্যামিলি ভিসা যারা এই কাজগুলা করে আসছেন এম্বাসি থেকে, তো এরা 100% ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা গেছে কবে ডাকবে, কবে আপনাদের আবার এই ভিসার জন্য ডাকবে, সেটা আমি বা আপনারা কেউই বলতে পারবে না। হ্যাঁ, এম্বাসির মানুষজন কবে তারা কাজ শেষ করবে এগুলা কিন্তু আমাদের ধারণার বাইরে। এগুলা আমরা ইনফরমেশন ভেতর থেকে আনতে পারবো না, যতই চেষ্টা করি না কেন। তো যাই হোক, আশা করি মোটামুটি আকারে বুঝছেন। আচ্ছা, এখন একটু কথা বলা যাক এই মানববন্ধনটা নিয়ে। হ্যাঁ, মানববন্ধন দেখেন, মানে প্রতি বছর 2-3টা মাসের ভিতরে কিন্তু মানববন্ধন আমরা সংগঠিত করে থাকি। এখন এখানে বিষয়টা হচ্ছে কখন মানববন্ধন করা লাগবে, কি উদ্দেশ্যে আমাদের মানববন্ধনটা করা লাগবে। এখানে কিন্তু মূল পয়েন্ট যেটা, সেটা হলো আমাদের আটকায় থাকা নুলাস্তাগুলা হয় রিজেক্ট করে দেখ, আর নয়তো ভিসা সহ পাসপোর্ট আমাদের ব্যাক দিক। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখন এগুলা নিয়েতে এম্বাসির সামনে মারামারি হানাহানি কাটাকাটি করা যাবে না। জাস্ট এগুলা নিয়ে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা মিডিয়ার সামনে তুলে ধরতে পারবো। দেখা গেছে ভিএফএস গ্লোবালের সামনে যায় আমরা একটা ব্যানার, ফেস্টুন এগুলা সব নিয়ে যায় সামনে দাঁড়াইলাম, এবং কয়েকজন সাংবাদিক থাকলো। এই ইভেন দেখেন আপনারা কয়েকদিন আগে যে কাজটা করছেন যমুনা টিভির ভিতরে সময় সংবাদ, আর টিভি, আরো কয়েকটা চ্যানেল নিয়ে কাজ করছে, এই ভিডিওগুলো নিয়েও কাজ করছে। এবং এই যে যারা
এই পররাষ্ট্র উপদেষ্টা হয়ে বসে আছেন, এরা কিন্তু আশ্বাস দিছে, আশ্বাস মোতাবেকই কিন্তু ভিসাও পাইছে। কয়েকদিন আগেও প্রায় 100-200 মতো পাসপোর্ট একবারে দিয়ে দিছে। তো তারা আমাদের কমিটমেন্ট করছিল যে কয়েকশো পাসপোর্টই ভিসা দিবে, তো ওইগুলা হয়তো বা দিয়ে দিছে। এখন এই যে বিষয়গুলা আমরা তো আটকে পড়ে আছি, এগুলা এখন হয়তো বা ক্লিয়ার করবে, হয়তো বা রিজেক্ট করবে, আর নয়তো ভিসা দিবে। এটা নিয়ে আমরা কি করতে পারি, দেখা গেছে ওইখানে আবার একটা ব্যানার ফেস্টুন নিয়ে আমরা একটা মানে হট্টগোল করা যাবে না, এটা কিন্তু একটা পয়েন্ট। আমরা শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ করতে পারি, মিছিল মিটিং এসব করার কোনো উদ্দেশ্য না। জাস্ট কয়েকজন মানুষ যায়, আমরা কয়েকজন বলতে কয়েকশো মানুষই যাওয়া লাগবে, হাজার হাজার 1500 মতো মানুষই যাওয়া লাগবে কিন্তু, যদি মানববন্ধন করতে চান। এখন এই মানববন্ধন কইরা সমাধান কতটুকু আসবে এটা কিন্তু আমাদের মুখ্য ভূমিকা না। এখন এই মানববন্ধন করার পরে এর সমাধানটা কতটুকু আসবে সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে। এখন জাস্ট আমরা যে বলতেছি মানববন্ধন করব, এটার পক্ষেও আমি না এবং বিপক্ষেও কিন্তু আমি না। আমি চাই যেটা ভালো হয়, যেটা এই আটকে থাকা মানুষদের জন্য ভালো হয়, সেটাই কিন্তু আমাদেরকে করতে হবে। কারণ এতটা বছর ঘোরাঘুরি কিন্তু একটা মানুষের পক্ষে কতটা এই মানসিক একটা চাপ, সেটা কিন্তু সেই জানে যে ইটালির জন্য অ্যাপ্লাই কইরা তাদের পাসপোর্ট, টাকা পয়সা এম্বাসিতে যায় বসে আছে। তারা ছাড়া কিন্তু কেউ এই ফিলিংসটা, এই অনুভূতিটা কিন্তু কেউ উপভোগ করতে পারবে না। তো যাই হোক, আমরা আশা করা যায় যে আমরা যদি মানববন্ধন করি তাহলে একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতে হবে এবং এগুলা মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে করে আমাদের আটকে থাকা পাসপোর্টগুলো খুব দ্রুত ব্যাক পাই আমরা। এছাড়া কিন্তু এখানে মারামারি হানাহানি করা যাবে না। তো যাই হোক, এই মানববন্ধন নিয়ে নেক্সট একটা ভিডিও আমরা অবশ্যই দিব। কয়েকজন একটা গ্রুপের ভিতরে এটা নিয়ে আলোচনা করা হইতেছে। এইরকম একটা যদি আমরা একটা কি বলা যায়, তো যাই হোক, অবশ্যই আপনাদের দেখা হবে সে একটা ভিডিওতে। আমরা আগে সবকিছু সেটেল করে নিই, ঠিকঠাক করে নিই। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।